তো আমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা শেষ হয়ে গেল, মানে ফিজিক্যাল সায়েন্স। তো আজকে পেপারটা সলভ করব। শর্ট কোশ্চেন এমসিকিউ ভালোই এসছে, আর আমি যেগুলো দিয়েছিলাম টুকটাক এসছে, ঠিক আছে। ততটাও মানে পরীক্ষা খুব একটা ভালো হয়েছে তা না, মানে কোশ্চেনগুলো যে কোথায় পাচ্ছে স্যাররা খুঁজে খুঁজে, ঠিক আছে। দেখো সলভ করবো এখন। দেখো প্রথমেরটা কী আছে, তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের ওপর না, পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রা পার্থক্যের ওপর, ঠিক আছে। একটা আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে, কম্পাঙ্ক। বলছে কোন প্রকার দর্পণে অসৎ ছোট ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয় না, উত্তল দর্পণে। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক, কিলোওয়াট ঘন্টা। নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক, আলফা রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে না, 18টি। বলছে নিচের কোন যৌগটি সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই, NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, CH3COOH। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হবে না, এটা সবুজ হবে। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক, বক্সাইড। এগুলো তো সহজ, শর্ট কোশ্চেন খুব ভালোই এসছে। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি শনাক্ত করে, এটা হবে C2H2 মানে ইথিলিন, অ্যাসিটিলিন। গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো, এটা হবে তোমার গ্রিনহাউস গ্যাস হবে তোমার ব্যাস। আচ্ছা, ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো, এটা হবে C2H2 অ্যাসিটিলিন, ঠিক আছে। আর বলছে গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো, মানে কোনটি গ্রিনহাউস গ্যাস, এটা হবে জলীয় বাষ্প। STBতে 22 গ্রাম ও CO2 এর আয়তন হলো 22.2 লিটার, 11.2 লিটার। বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, ঠিক আছে। ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়ে এটা মান দিয়ে দিয়েছে ক্যালসিয়ামের, তারপরে কার্বনের, তারপরে অক্সিজেনের, এটা হবে 5.6 গ্রাম। STBতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণু সংখ্যা কত হবে, 3011 গুণ 10⁻23টি, ঠিক আছে। নিচের বিবৃতি সত্য না মিথ্যা সেটা লেখো, এটা হবে সত্য। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁵ ডিগ্রি সি হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 3.6 × 10⁻⁵ পার ডিগ্রি সি, এটা সত্য হবে, ঠিক আছে। WM ইনভার্সন K ইনভার্সন এটি কোন ভৌত রাশির একক না, তাপ পরিবাহিতাঙ্কের একক। এটা আমি জানতাম দেবে। বিবদ্ধ কাচরূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা, উত্তর লেন্স। হচ্ছে আলোক রশ্মি প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়, এটা 0 ডিগ্রি। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়, MCB। বলছে 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত, তাহলে রোধের সূত্র কি, রোধের সূত্রটা কি, P = V²/R। তাহলে R সমান কী হবে না, R সমান V²/P। তো V² মানে কি, ভি এর মানটা দুবার বসাতে হবে, তাহলে 220 × 220, তাহলে আর পি এর মানটা কত না, পি এর মানটা হচ্ছে তোমার 100, মানে এই যে ডাব্লুটা। তো 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেলো, তাহলে 22 গুণ করলে কত হবে, 484 ওহম। তেজস্ক্রিয়তার SI একক কি না, বেকারেল। বলছে 235 আর নিচে 92, উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, নিচেরটা কি নিউটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন হবে না, একটা বিটা কণা নির্গত হলে কী হবে না, এইটার সাথে 1 যোগ হয়, তাহলে কী হবে না, U 235/93। তারপরে এই স্তম্ভটা বলছে জার্মান সিলভারে উপস্থিত ধাতু কী হবে, ডি নিকেল। তারপরে ইউরেনিয়ামত্বর মৌল হচ্ছে সি মানে হচ্ছে PU প্লুটোনিয়াম। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে জিঙ্ক। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতুর নাম কি না, লিথিয়াম, Li। বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বলছে তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা সত্য। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় না, হাইড্রোজেন গ্যাস। বলছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ, চিনির জলীয় দ্রবণ, ইথানল না অ্যাসিটিক অ্যাসিড। এই কোশ্চেনটা আগের বছরে এসেছিলো। কী ঘটবে যদি লোহার চামচে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণ ডোবানো হয়, তাহলে কী হবে না, লোহার চামচের ওপর তামার আস্তরণ পড়ে যাবে। কী ধরনের না, লালচে বাদামি বর্ণের। শূন্যস্থান পূরণ করো, এটা হবে CaNCN মানে ক্যালসিয়াম সায়ানোমাইড। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়, লোহা। নিচের যৌগটির IUPAC নামকরণ কী হবে না, 2-ব্রোমো-প্রোপেন। অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়বতার উদাহরণ কী হবে, CH3 CH2
আর নিচে দিয়ে এই যে OH। বলছে রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটার নাম কী হবে না পলিটেট্রাফ্লুরোথিলিন। পলিটেট্রাফ্লুরোথিলিন। ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি সম্ভব ট্রপোস্ফিয়ার। ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয় না ডবসন। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি CFC। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। চার্লসের সূত্র অনুযায়ী আগে মাইনাস কেন ব্যাকেট দিয়েছে কেন? এটা ব্যাকেট হবে না, এটা হবে শুধু মাইনাস। -273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীম হয়, এটা কি হয়? ভুল দিয়েছে, এটা হবে 0 হয়ে যায়। ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও কে কত পেলে। তোমরা মার্কসগুলো দেখে নেবে। আর আমি যেগুলো কমন দিয়েছিলাম তার মধ্যে থেকে কিছু এসছে, সব এসছে বলবো না, কিছু এসছে। তো তোমাদের লাস্ট পরীক্ষা, তোমরা সবাই ভালো থেকো। এবার শুনছি নাকি 11 ক্লাসে ম্যাথ আসবে। ঠিক আছে, ম্যাথ যদি থাকে তো আমার চ্যানেলে খেয়াল করো, আমি 11 ক্লাসের ম্যাথও করাবো। ঠিক আছে, চ্যানেলটির সাথে যুক্ত থেকো। তোমরা সবাই ভালো থেকো। ব্যাস।